দর্শক, আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইরোডে আছি। অনবরত বৃষ্টির ফলে সমস্ত ন্যাশনাল এলাকা মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে। মানুষ যানবাহনের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিলচর ন্যাশনাল হাইরোডের মিনি বন্যার জলের উপর দিয়ে যাতায়াত করছেন। কারণ এইসব জলের তলায় অনেক ছোট ছোট বড় বড় গর্ত লুকিয়ে রয়েছে। যদি এইসব গর্তের মধ্যে মানুষের বাইক, স্কুটি, অটো, টুকটুকির চাকা প্রবেশ করে, তাহলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। শিলচর ন্যাশনাল হাইরোডের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এইরকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক, খুব লজ্জাজনক বিষয়। এই মিনি বন্যা 2022 সালের মহাবন্যার কথা মনে করিয়ে দিয়েছে। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর ন্যাশনাল হাইরোডের। শিলচর ন্যাশনাল হাইরোডের মেইন রাস্তার মধ্যে কি পর্যন্ত জল দেখা যাচ্ছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর ন্যাশনাল হাইরোডে যাব এবং মিনি বন্যার জলে প্লাবিত হওয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর ন্যাশনাল হাইরোডে মিনি বন্যার জলের সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পান এবং জানতে পারেন। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিভিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি। দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে, আপনারা সমস্ত ন্যাশনাল এলাকা মিনি বন্যার জলে প্লাবিত অবস্থায় দেখতে পাচ্ছেন। টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 14 সেপ্টেম্বর রবিবার আমি শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে এসেছিলাম। অনবরত বৃষ্টির ফলে সমস্ত ন্যাশনাল হাইওয়ে রুট মিনি বন্যার জলে প্লাবিত হয়ে গেছে, আর হাজার হাজার মানুষকে এইসব মিনি বন্যার জলের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।